আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ, আর তার জেরে বৌদিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ধৃত দেওর যা। বাঁশবেড়িয়া বেলতলা বাজারের এই ঘটনায় উত্তেজনা। যতদিন যাচ্ছে ততই বাড়ছে ই রিক্সা অর্থাৎ টোটোর সংখ্যা, যার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। টোটো নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। উত্তর 24 পরগনার শ্যামনগরের একটি নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। রোগীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, নিয়ন্ত্রণে পুলিশ। খন্নায় নিটাচুনে বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে 75তম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি। বছরভর চলবে নানান অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে জানালেন কলেজ কর্তৃপক্ষ। আসছি বিস্তারিত খবরে। বাঁশবেড়িয়া বেলতলা বাজার এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৌদিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার দেওর অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। বৌদিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গ্রেফতার দেওর। ঘটনার প্রসঙ্গে জানা যায়, শ্যাম চৌধুরী ও তার দাদা রামবাবু চৌধুরী বাঁশবেড়িয়া বেলতলা বাজারে পৈতৃক বাড়িতে বসবাস করেন। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ লেগেই ছিল। মঙ্গলবার রাতে বাড়ির সামনেই অগ্নিদগ্ধ অবস্থায় এলাকাবাসীরা দেখতে পায় রামবাবুর স্ত্রী মীনা দেবী চৌধুরীকে। এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। রাতে অবস্থার অবনতি হওয়াতে তাকে স্থানান্তরিত করা হয় নদিয়া জেলার কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। মীনা দেবী চৌধুরীর ছেলে চুঁচুড়া থানায় তার কাকা ও কাকিমার বিরুদ্ধে মাকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন। রোজই কাকিমা অশান্তি করতেন বাড়িতে, মানে কাউকে থাকতে দেবেন না বলে। মানে আমার বাবা দাদুর বাড়ি, তো দুজনেই তো থাকবে। আমরা কখনো চাইবো না, আমার বাবারা কখনো চাইবে না যে কাকারা বাড়ি থেকে চলে যাক বা কি। তাদেরও বাড়ি আছে, তারাও থাকবে ওরম ভাবে, আমার মাও তো থাকবে। কিন্তু তারা বক্তব্য আছে যে আমার বাড়িতে আমি কাউকে থাকতে দেবো না, এটাতে আমি তো তোর ছেলেগুলোকে তো আমি বাড়ি থেকে তাড়িয়েছি, এবার দেখ তোদেরকে কোথায় আমি পাঠাচ্ছি বলে এরম করে জ্বালাতন করতো রোজ রোজ। আমার কাকিমা ওই বাড়িতেই থাকে যেখানে আমার মা থাকে, বেলতলা বাজারে, ওইখানেই আমার কাকিমা। আমার ঠাকুমার অবস্থা এরম, মানে খুব একটু বয়স হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া ভালো পছন্দ করে, মায়ের শরীরটা ওরম ভাবে চলে না। যাই হোক, মানে যা করেও রান্না বান্না মাই করে খাওয়ায়, কিন্তু ওই কাকিমা একটু চপ করে দিল কিংবা কিছু একটু এইগুলো খাওয়ানো দাওয়ানো একটু করে দেয়, তো দিয়ে আমার ঠাকুমা কোনো কিছুতে মাথা ঘামায় না যে কি হচ্ছে না হচ্ছে। ও সেটাই বলে যে এটা তো সারা যুগ, মানে সারা পৃথিবীর দুনিয়াতেই বাড়িতে হয়। মঙ্গলবার রাতে পুলিশ শ্যাম চৌধুরী ও তার স্ত্রী বিন্দু চৌধুরীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে বিন্দু চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। পাশাপাশি শ্যাম চৌধুরীকে গ্রেপ্তার করে বুধবার চুঁচুড়া আদালতে তোলা হয়। বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন, শুনুন। কাউন্সিলর হিসেবে বলতে চাই, ঘটনাটা ঘটেছে আমি জানি এবং হসপিটালে ভর্তি হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। আমি কাউন্সিলর হিসেবে খবর নেওয়া এবং পরিবারের পাশে থাকা সবটাই করছি। পাশাপাশি এখন ট্রান্সফার হয়েছে কল্যাণীতে, সেটাও খবর আমরা নিচ্ছি।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় মন্ত্রী পার্থ ভৌমিককে আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের। প্রকাশ্য সভায় মন্ত্রী পার্থ ভৌমিককে আক্রমণ তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের। সোমবার গোবরডাঙ্গা পৌরসভার অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগাঁ জেলার চেয়ারপারসন মমতা ঠাকুর। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন তিনি। মমতা বালা ঠাকুর বলেন, বনগাঁ সাংগঠনিক জেলার কোনো পদেই নেই পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন ক্ষেত্রে তিনি তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। প্রয়োজনে মমতা ঠাকুর বনগাঁ জেলার চেয়ারপারসন পদ থেকেও পদত্যাগ করার হুঁশিয়ারি দেন। সূত্রের খবর, মমতা ঠাকুরের এই বক্তব্য শেষে বেরিয়ে আসার সময় তৃণমূল কংগ্রেসের এক পক্ষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, কটূক্তি করে। পরবর্তীতে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এক ব্যক্তি থানায় মতুয়াদের অপমানজনক কথাবার্তা বলার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। সকালকে 21শে জুলাই প্রস্তুতি সভা ছিল গোবরডাঙ্গা টাউন হলে। সেই সভায় আমাদের দলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা ঠাকুর কিছু কথা পার্থ ভৌমিক সম্পর্কে বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কর্মীরা উত্তেজিত হন এবং পার্থ ভৌমিককে একথা বলা ঠিক নয় এটা বলেন। এই বনগাঁ সাংগঠনিক জেলায় 1998 সাল থেকে পার্থ ভৌমিক এখানকার কর্মীদের সাথে তার পরিচিত। আমরা যখনই কোনো অসুবিধার মধ্যে পড়েছি পার্থ ভৌমিক এসেছেন। আমরা যখনই ডেকেছি তখনই তাকে আমরা পেয়েছি। কখন উপযোজক হয়ে আমাদের কোনো উপদেশ দিতে আসেনি, আমাদের প্রয়োজনে তাকে আমরা ব্যবহার করেছি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য পার্থ ভৌমিক, রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পার্থ ভৌমিক, সাংসদ পার্থ ভৌমিক। স্বাভাবিক কারণে এখানকার কর্মীদের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক। কর্মীরা ভালোভাবে কথাটা নেয়নি বলে উত্তেজিত হয়েছেন, কিছু কথা বলেছেন। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। ধুলাগড় ট্রাক টার্মিনালে বচসার জেরে খুন ট্রাক চালক। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ। হাওড়ার ধুলাগড় ট্রাক টার্মিনালে খুন ট্রাক চালক। নাম রাগুল কুন্দন। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। ট্রাক নিয়ে এসেছিলেন ট্রাক ধুলাগড় টার্মিনালে। ট্রাক ধুলাগড় টার্মিনালে রাখেন। অন্য চালকদের সঙ্গে বচসা হয়। বচসা থেকে হাতাহাতি। তখনই ধারালো অস্ত্র বের করে রাগুল কুন্দনের গলায় চালিয়ে দেয়। তৎক্ষণাৎ উপস্থিত অন্যান্য ট্রাক চালকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। দিনের পর দিন বেড়ে চলেছে টোটো বা ই-রিকশার দৌরাত্ম্য, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর, এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাস্তায় দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা। রাস্তার তুলনায় রাস্তায় টোটোর সংখ্যা অধিক হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। তবে আর বেশি দিন চলবে না এই টোটো গাড়ি বা ই-রিকশার দৌরাত্ম্য। বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। তবে রাস্তায় টোটো বন্ধ করা নয়, বরং নির্দিষ্ট স্বীকৃতি দিয়ে রাস্তায় এবার চলবে টোটো, এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। টোটো যেহেতু ই-ভেহিকেল, সেই কারণে টোটোর উপরেই গ্রিন ট্রাইব্যুনাল আইন লাগু হয় না। সেই সুযোগ নিয়ে কিছু ব্যক্তি একাধিক টোটো কিনে সেগুলিকে রাস্তায় নামিয়েছে ভাড়া খাটাতে। অপরদিকে এটাও ঠিক, টোটো আসার পরে যে বেকারত্বের হার ছিল তা অনেকটা কমেছে। বেকার মানুষজন টোটো চালিয়ে নিজেদের স্বনির্ভর করার উপায় খুঁজছে। সর্বোপরি মানুষ ছোট রুটে যাতায়াতের জন্য এই গাড়ি তারা মেনে নিয়েছে। তাই এবার হতে চলেছে টোটোর বৈধকরণ। টোটোতে বসানো হবে বিশেষ QR কোড। সেই QR কোড বসানো টোটোই চলতে পারবে একমাত্র রাস্তায়। এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বলছেন শুনবো। দেখুন, টোটো হচ্ছে লাস্ট মাইল কানেক্টিভিটির ভাবনা থেকে এই ই-রিকশাগুলো এসেছে এবং সাধারণ মানুষকে যথেষ্ট পরিষেবা দিচ্ছে। কিন্তু সেই টোটো এগুলোকে পারমিট নিতে হয় না পরিবহন দপ্তরে। ফলে কি হচ্ছে, টোটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং এতে বহু পরিবারের জীবন জীবিকা তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কোথাও কোথাও টোটো যানজট তৈরি করছে, ইনডিসিপ্লিন অবস্থায় টোটো চলছে। সেটাকে যানজট মুক্ত করা এবং ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা টোটোগুলোকে একটা QR কোড সহ একটা স্টিকার মেরে তাকে আইডেন্টিফাই করব। তারপরে পুলিশ প্রশাসন
মিউনিসিপ্যালিটি, পরিবহন দপ্তরে আরটিওরা এরা বসে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসবো এবং যেখানে যেখানে যানজট তৈরি করছে সেই যানজটটাকে আমরা মুক্ত করে দেব। দিলেই টোটোর সমস্যার সমাধান অনেকটা হবে। কারণ ইতিমধ্যে বেশ কিছু শহরে, শিলিগুড়ি থেকে শুরু করে বর্ধমান, কল্যাণী সহ বিভিন্ন শহরে টোটো কিন্তু অত্যধিক হয়ে যায়, যানজট তৈরি করেছে। এর মধ্যে কল্যাণী সহ বেশ কিছু শহরে তারা নিজেরা ডিসিপ্লিন নিয়ে এসছে। যেখানে এটা খুব ভালো কথা যে টোটো নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে। আমরা বিগত 10 বছর থেকে তো আমরা এটা চেষ্টা করছি আমাদের উত্তরপাড়া পৌরসভা অঞ্চলে যে আমাদের গাড়ি চলে। আমাদের আশা করি যে উনি যে কিউআর কোড করছেন তাতে খুব ভালোই হবে, যে কোনো গাড়ি এদিকে যেতে পারবে না, যে যার নিজের ব্যক্তিগত রুটে চালাতে পারবে, কেউ নতুন গাড়ি নামাতে পারবে না। এটাতে আমরা সহমত। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এই কিউআর কোডের জন্য। আমরা স্বাগত জানাচ্ছি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। উত্তর 24 পরগনার শ্যামনগরের একটি নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। রোগীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, নিয়ন্ত্রণে পুলিশ। খন্না নিটাচনে বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের 75তম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জুবলি। বছর পর চলবে নানান অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে জানালেন কলেজ কর্তৃপক্ষ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। অনেক আইনি জটিলতা পেরিয়ে বাঁশবেড়িয়ার 10 নম্বর ওয়ার্ডের 2.5 বছরের এক শিশু কন্যা ফিরল বাবা মায়ের কোলে। বাঁশবেড়িয়ার 10 নম্বর ওয়ার্ডের 2.5 বছরের এক শিশু কন্যা অবশেষে ফিরে এলো তার বাবা মায়ের কোলে। একটি ভুল বোঝাবুঝি, প্রশাসনিক প্রক্রিয়া এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর ওই খুদের ঘরে ফেরা সম্ভব হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তীর হস্তক্ষেপে। শিশুটির বাবা অশোক জেনা ও মা অরূপমা জেনা কিছুদিন আগে মেয়ের অসুস্থতার কারণে গত 4 মে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেই সময় পারিবারিক কারণে অরূপমাকে উড়িষ্যায় দেশের বাড়ি যেতে হয়।
শিশুটির দেখাশোনার দায়িত্ব নেন অশোকের দাদা ও বৌদি। ছোটবেলা থেকেই এই জেঠু জেঠিমা বাবা মা বলে ডাকে সে। সেই সম্বোধন থেকেই সন্দেহ জাগে হাসপাতাল কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় চাইল্ড লাইনে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে শিশুটিকে পাঠানো হয় হোমে। এরপর শুরু হয় আসল বাবা মায়ের মেয়েকে ফিরে পাওয়ার লড়াই। পরিচয়পত্র, নথিপত্র একাধিক দপ্তরে দৌড়ঝাঁপ করেও মেয়েকে ফিরে পাচ্ছিলেন না অশোক ও অরূপমা। ঘটনার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন নির্মাল্য চক্রবর্তী। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে অবশেষে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মা বাবার হাতে। কি বলছেন ঘটনা সম্পর্কে নির্মাল্যবাবু, শুনবো। সে কারণে ওর মা উড়িষ্যায় চলে যায়। এবার দুদিন বাদে যখন বাচ্চাটার শারীরিক অবস্থা উন্নতি হয়, হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে ঈশা জানাকে ছুটি দেওয়া হবে। তখন ওর বাবা কাজে ব্যস্ত ছিল। ওর জেঠু, নিজেরই জেঠু, ওর বাচ্চাটাকে ছাড়াবার জন্য আসে। কিন্তু সেখানে দেখা যায় যে আমাদের যে অ্যাডমিশন রেজিস্টারে বাবার নাম আছে আর জেঠুর নাম যেহেতু ডিসচার্জ রেজিস্টারে দেওয়া হয়েছে, একটা অ্যানামোলিজ হয়। সেই অ্যানামোলিজের জন্য ওরা বাচ্চাটাকে ছাড়ে না এবং সঙ্গে সঙ্গে আমাদের চাইল্ড লাইনকে খবর দেয়। চাইল্ড লাইন নিয়ে গিয়ে বাচ্চাটাকে CWC চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে দেয় এবং কমিটি নবগ্রামে একটা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের একটা হোম আছে বাচ্চাদের, সেই হোমে নিয়ে যায়। প্রায় 42 দিন বাদে আমাদের সকলের প্রচেষ্টায় আমার সঙ্গে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, যে ওয়ার্ডে ওনার ঈশা জানা থাকে, অর্থাৎ বাচ্চারা এবং বাচ্চারা মা বাবা থাকে। তার সহযোগিতায় আমাকে আমাদের শিল্পী চ্যাটার্জি, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তার সহযোগিতায় এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, কেন আমাদের সরকার জানেন আপনারা মানবিক সরকার। বাচ্চাটাকে আমরা 42 দিন বাদে কালকে 8:30 পৌনে 9টা নাগাদ বাচ্চাটাকে তুলে দেওয়া হয়েছে এবং বাচ্চাটার শারীরিক অবস্থাও ভালো। মেয়েকে ফিরে পেয়ে আবেগে ভাসেন অশোক ও অরূপমা। শিশুটি সুস্থ আছে পরিবারের সান্নিধ্য পেয়ে। কি বলছেন শিশুর বাবা মা, শুনবো। আমার ওখান দেশে থেকে ফোন এসেছিল, আমার শাশুমা একটু শরীর খারাপ ছিল, ওই জন্য আমরা দুজন চলে গেছিলাম দেশে। ডিসচার্জ সময় আমরা ছিলাম না। আমার যে কাকার ছেলে হবে ও ডিসচার্জ করতে গেছে, ওদের কোনো ডকুমেন্ট আমাদের সঙ্গে হলো না, ওই জন্য চাইল্ড লাইনে পাঠিয়ে দিয়ে গেল। তারপরে আমাদের এসে ওখানে গেলাম, 5-7 তারিখে এসেছিলাম, এসে উত্তরপাড়া গেলাম, ওরা বাচ্চা আমাদেরকে দিল না। এই জন্য আমি দুর্গাদা 10 নম্বর কাউন্সিলর দুর্গাদার কাছে গেলাম। দুর্গাদা আমাকে ভরসা দিল, আমরা তোমাকে বাচ্চাটাকে নিয়ে দেবো তোমাকে হাতে। এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে তারপরে আমি আসলাম চুচুড়া। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক হয়ে গেল। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। 629 বছরের পুরনো শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 27শে জুন ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। মাহেশের রথযাত্রা সমগ্র দেশের মধ্যে পুরীর পর দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসেবে পরিচিত। সেই গুরুত্ব মাথায় রেখে এবার কড়া নজরদারির ব্যবস্থাও নিয়েছে হুগলি জেলা প্রশাসন ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেট। ব্যবহার করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী, ড্রোন ক্যামেরা এবং CCTV। থাকবে ভিড় সামলাতে পুলিশ কিয়াস্কো। বুধবার মাহেশ চত্বর পরিদর্শনে যান হুগলি জেলা শাসক মুক্তা আর্য। চন্দ্রনগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালকে, ডিসিপি ঈশানী পাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। পরিদর্শনের পর কি বলছেন জেলা শাসক মুক্তা আর্য, কি বলছেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালকে, শুনুন। এসছেন প্রশাসনের সাথে, পুলিশের সাথে, আমাদের সাথে সিপি স্যার রয়েছেন, তার সাথে রয়েছেন আমাদের এই মাহেশের মন্দিরের ট্রাস্টের লোকজন যারা রয়েছেন, MLA সাহেব আছেন, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব আছেন, SDO সাহেব আছেন, PWDর লোকের রয়েছেন, ফায়ারের পক্ষ থেকে রয়েছেন। তো প্রশাসনের পক্ষ থেকে সব ধরনেরই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এইখানে মেডিকেল টিমসগুলো থাকবে, যাতে কেউ যদি অসুস্থ হয়, যদি অসুস্থতা বোধ করে, যাতে ওদেরকে সহযোগিতা প্রদান করা যাবে। আমাদের যেটা আছে ফায়ার ব্রিগেডের যেটা আছে সেটা আপনাদের একটু বলে দিই, ওটা ওদের বাইকের একটা সেরকম একটা আলাদা করে বাহিনী আছে, সেটা থাকবে। ওই ধরনেরই আমাদের সিভিল ডিফেন্সের একটা ওই বাহিনী থাকে বাইকের, ওরা থাকবে। তার সাথে ওরা নৌকা যেটা বটারটা থাকবে, আদারওয়াইজ ওরা যেরকম যা ডিউটিটা করবে তার সাথে ডিউটি দেবে। এদের সাথে আমাদের বাকি যেটা PWDর যে রাস্তাগুলো কাজটা, ইলেকট্রিকের কাজটা, বাকি সব কাজের সাথে সকলেই যুক্ত থাকবেন। আর আপনাদের সকলেরই সহযোগিতা আমরা কামনা করি। আজকে ডিএ ম্যাডাম এখানে আছেন, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন, MLA সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন, এলসিটি এবং PWD দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা দু তিনটা জিনিস দেখছি এখানে।
মানুষের যে ভিড় হয় এখানে ওদের কোনো অসুবিধা না হয়। কী ধরনের অসুবিধা হতে পারে, ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে। তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী পদক্ষেপ নেওয়া দরকার, সে ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা না হয়, সে প্ল্যানিংটা কী দরকার আছে, এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেরকম আমরা নেক্সট রথ শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব, যেন 27 তারিখের রথের আগে আমরা প্রস্তুত থাকব এই রথটা ঠিক মতো চালানোর জন্য। তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে, সেরকম এবার কোনো বড় চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না, আমরা হ্যান্ডেল করতে পারব। শ্যামনগরের নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ, ভাঙচুর করা হলো নেশামুক্তি কেন্দ্র। উত্তর 24 পরগনার শ্যামনগরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। উত্তেজিত জনতা ভাঙচুর চালালো নেশামুক্তি কেন্দ্রে। ঘটনা সূত্রে জানা যায় উত্তর 24 পরগনার শ্যামনগর পৌরসভার অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডের দিঘির পাড়ে এলাকায় একটি বাড়িতে নেশামুক্তি কেন্দ্র চালাতো দুই যুবক। ওই নেশামুক্তি কেন্দ্রে নেশামুক্ত করতে যে সমস্ত রোগীরা আসতেন তাদের উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় নেশামুক্তি কেন্দ্র থেকে। ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজিত জনতা ভাঙচুর করে গোটা নেশামুক্তি কেন্দ্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। পুলিশ পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণে আনে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনব। প্রিয়র রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। খন্নায় নিটাচনে বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের 75তম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি। বছরভর চলবে নানান অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে জানালেন কলেজ কর্তৃপক্ষ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। আপনাদের ভালোবাসায় ডো অ্যাজ ইউ লাইক চুঁচুড়ার বাস স্ট্যান্ডের পর এখন শ্রীরামপুরে। শুভ উদ্বোধন 21শে জুন শনিবার। ঠিকানা 178 মাহেশ নিয়ার ওয়েস্ট পয়েন্ট স্কুল। ডো অ্যাজ ইউ লাইকের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীরামপুরে পাবেন যত টাকার কেনাকাটা ঠিক তত টাকার কুপন, অর্থাৎ 100% এক্সট্রা ট্রিট, যা আপনি 3 দিন পর থেকেই ভাঙতে পারবেন। ডো অ্যাজ ইউ লাইক, শ্রীরামপুর, 178 মাহেশ নিয়ার ওয়েস্ট পয়েন্ট স্কুল। মোবাইলে যোগাযোগ 8444036699। আমাদের আরও একটি নম্বর 8820774321। ফিরে এলাম বিরতির পর। আরামবাগে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রেজিস্ট্রার শিক্ষক দম্পতিকে দোষী সাব্যস্ত করল আদালত। সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রেজিস্ট্রার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। কাল তাদের সাজা ঘোষণা হবে। জানা গিয়েছে 2021 সালের 6 সেপ্টেম্বর আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। একটি প্রাথমিক স্কুলের প্রধান
শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুন। একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা। তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী সাকির আলী সেখানে যান। সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং তার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। সেই মামলার বিচার পর্ব চলে চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্টে। আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের দুটি 354 ও 506 ধারা থেকে মুক্তি দেন, জানাচ্ছেন অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার। অন্যদিকে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি কি বলছেন শুনুন। রাত 10:30টার সময় তিনি এই নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনের যেখানে থাকেন সেখানে পৌঁছন। তার কারণ তাকে জানানো হয় যে সেখানে সেক্স র্যাকেট চলছে। এই পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্তকারী অফিসার বিশ্বাস যে চার্জশিট দেন, সেই চার্জশিটে যে সেক্স র্যাকেট চালানো এবং সেক্স র্যাকেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই ইমোরাল ট্রাফিক অ্যাক্টের 3, 4, 5, 3, 4 and 5 এই ধারা বাতিল করা। পরবর্তী সময় চার্জ গঠনের পর থেকে যারা যারা সাক্ষী দিয়েছে এখানে সমস্ত উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে শুধু আমি একটা জিনিস উল্লেখ করব, যে এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সাকির আলী এবং তার দলবল মারধর করে, তার জন্য শ্রীরামপুরে একটা মামলা হয়। এবং যে সময়ের কথা অপরূপা পোদ্দার বলেছেন 6/9/2021 রাত 10:30টা, সেই দিনকে সেই সময় এই মামলার যিনি মহিলা আসামি আনসারি খাতুন তিনি 6/9/2021 তারিখে 9:42 শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী নাসিম আক্তার আনসারি। তাহলে যদি 6/9/2021 তারিখে 9:42 রাতে তিনি সরকারি হসপিটালে ভর্তি হন, যার নথি আদালতে আমরা সাক্ষী সমেত দাখিল করেছি, তাহলে 9/9/21 তারিখে আমাদের যে আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার, তিনি রিক্সায় তার বাড়ি, তিনি যখন সন্ধ্যাবেলায় তার বাড়িতে রাত্রি 9টা নাগাদ তার বাড়িতে ছিলেন, তখন তিনি একটা খবর পান যে ওই তারই এরিয়াতে, তারই লোকালিটিতে একটা জায়গায় এই নাসিম আক্তার এবং আনসারি খাতুন এরা দুজনে একটা ইমোরাল ট্রাফিকের, কয়েকজন মহিলাকে দিয়ে ইমোরাল ট্রাফিক অ্যাক্টের কিছু কাজকর্ম করছেন। এইটা শুনে উনি, ওনার স্বামী এবং তাদের সিকিউরিটি নিয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরে তাদের ওপরে যেটা করলেন এই আসামি দুজন, তারা তাদের বাধা দিলেন এবং তার শ্লীলতাহানি করলেন এবং সর্বোপরি তাকে, তিনি একজন শিডিউল কাস্টের মহিলা, তাকে তার জাত তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন। পরবর্তীকালে তিনি এই মামলায় অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ দাখিল করার পরে শ্রীরামপুর থানা থেকে এই মামলাটা হয়, রেজিস্টার্ড হয়। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। খন্নান ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে প্লাটিনাম জুবলি পূর্তি উপলক্ষে কলেজে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হুগলি জেলার খন্নান ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের 75তম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলেজেই। আগামী 20 জুন সকালে প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত গোপাল চন্দ্র মজুমদারের প্রতিকৃতি নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। গত 2024 সালে জুলাই মাসে এই 75তম বর্ষ প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হওয়ার পর আগামী 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত 4 দিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলেজে। 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার মধ্যে রয়েছে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে 1 জুলাই ডাক্তারদের সম্বর্ধনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, 2 তারিখ কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠান রয়েছে। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সঞ্জীব ব্যানার্জি, অধ্যক্ষ গৌতম বিট, প্রাক্তনী তথা অধ্যাপক মোহনলাল ঘোষ সহ বিশিষ্টজনেরা। 1950 সালে বিজয়নারায়ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। আমরা পায়ে পায়ে চলতে চলতে 2024 সাল 25 সালে আমরা এটা 75 বর্ষে পদার্পণ করেছি।
সেই কারণে আমরা 2024 সালের 4 জুলাই আমরা 75 বর্ষ পূর্তি অনুষ্ঠান এই কলেজে শুরু করেছিলাম। চুঁচুড়া রবীন্দ্র ভবনের সমবেত প্রয়াসের উদ্যোগে দুদিনের রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য দিয়ে সাজানো ছিল অনুষ্ঠান। দুদিনের রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করল সমবেত প্রয়াস। 36টি সাংস্কৃতিক দল চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য দিয়ে সাজানো ছিল প্রথম দিনের অনুষ্ঠান। এ প্রসঙ্গে সমবেত প্রয়াসের কর্ণধার শঙ্কর রায় বলেন, এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91%। এখনকার মতো এলএমস নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।